নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে হঠাৎ ছড়িয়ে পড়া অডিও বার্তা, গোপন নির্দেশনা কিংবা শীর্ষ নেতাদের নামে প্রচারিত বক্তব্য নতুন কিছু নয়। তবে প্রতিবারই এগুলো ভোটের পরিবেশে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করে এবং তৃণমূল পর্যায়ে আলোচনার ঢেউ তোলে। সাম্প্রতিক সময়ে একটি কথিত অডিও বার্তাকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সেখানে মূল বিষয়বস্তু হিসাবে উঠে এসেছে সম্ভাব্য ক্ষমতার পরিবর্তন, প্রতিশোধের আশঙ্কা, আইনের শাসনের প্রশ্ন এবং কৌশলগতভাবে ভোট দেওয়ার ধারণা। এই ধরনের বার্তার কার্যকারিতা সরাসরি নির্ভর করে বিশ্বাসযোগ্যতার উপর নয়, বরং অনিশ্চয়তার সময়ে মানুষের ভয়, নিরাপত্তা চাহিদা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার উপর। যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয় এবং পক্ষগুলোর মধ্যে অবিশ্বাস চরমে পৌঁছায়, তখন ভোটাররা কেবল আদর্শ বা অতীত অবস্থানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না, বরং ভাবতে শুরু করে ক্ষমতার পালাবদলের পর তাদের ব্যক্তিগত, সামাজিক বা সাংগঠনিক অবস্থান কতটা নিরাপদ থাকবে। এই মনস্তাত্ত্বকে কেন্দ্র করেই সাধারণত এমন বার্তাগুলো তৈরি বা প্রচারিত হয়, যেখানে এক পক্ষকে সম্ভাব্য হুমকি হিসাবে এবং অন্য পক্ষকে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বিকল্প হিসাবে উপস্থাপন করা হয়। এতে ভোট একটি নৈতিক বা আদর্শিক পছন্দের বদলে নিরাপত্তা নির্ভর সিদ্ধান্তে পরিণত হয়। রাজনৈতিক যোগাযোগবিদরা বলেন, ভয়ভিত্তিক বয়ান খুব দ্রুত ছড়ায়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই সম্ভাব্য ক্ষতি এড়াতে চায়। ফলে কে জিতলে কি হতে পারে, এই প্রশ্নটি অনেক সময় কে ভালো প্রশ্নের চেয়ে বড় হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি নির্ভর নেতৃত্বের প্রভাবও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো প্রভাবশালী নেতার নামে প্রচারিত বার্তা, তা যাচাই হোক বা না হোক, অনুসারীদের একাংশের কাছে মানসিকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে, বিশেষ করে যদি তা তাদের বিদ্যমান আশঙ্কার সঙ্গে মিলে যায়। এই অবস্থায় দলীয় অনুগত্য ও বাস্তবতার হিসাবের মধ্যে এক ধরনের নীরব টানাপোড়েন তৈরি হয়। প্রকাশ্যে কেউ হয়তো দলীয় অবস্থানেই থাকে, কিন্তু গোপনে ভোটের সিদ্ধান্ত নেওয়ার সময় ভিন্ন হিসাব কাজ করতে পারে। এটাকেই রাজনৈতিক বিশ্লেষণে প্রায়ই কৌশলগত ভোটিং বলা হয়। এখানে ভোটার নিজের পছন্দের দল নয়, বরং সবচেয়ে অপছন্দের শক্তিকে ঠেকাতে সক্ষম বিকল্পকে বেছে নেয়। বহু দেশে দেখা গেছে, ত্রিমুখী বা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে এই প্রবণতা ফলাফল বদলে দিতে পারে। আবার এও সত্য, এ ধরনের বয়ান কখনো কখনো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয় বিভ্রান্তি তৈরির জন্য, যাতে কোনো দলের সমর্থক ঘাঁটিতে দ্বিধা তৈরি হয় বা ভোটের দিনে অংশগ্রহণ কমে যায়। তাই রাজনৈতিক অডিও, ভিডিও বা বার্তার প্রভাব শুধু বিষয়বস্তুর ওপর নয়, বরং সময়, প্রেক্ষাপট এবং ছড়িয়ে পড়ার গতির ওপরও নির্ভরশীল। সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রক্রিয়াকে বহু গুণ দ্রুত করেছে। আগে যা সীমিত পরিসরে গুজব ছিল, এখন তা মুহূর্তে লাখো মানুষের আলোচনায় চলে আসে। ফলে সত্য, অর্ধসত্য ও অনুমান মিশে এক ধরনের ধোঁয়াটে বাস্তবতা তৈরি হয়, যেখানে স্পষ্ট তথ্যের চেয়ে অনুভূতি বেশি প্রভাব ফেলে। নির্বাচন ঘনিয়ে এলে আইন শৃঙ্খলা, প্রতিশোধ, দমনপীড়ন বা ন্যায় বিচারের মতো শব্দগুলো রাজনৈতিক ভাষ্যে বেশি শোনা যায়, কারণ এগুলো মানুষের মৌলিক নিরাপত্তা বোধকে স্পর্শ করে। ভোটার তখন শুধু উন্নয়ন, অর্থনীতি বা নীতির প্রশ্নে নয়, বরং আমার জন্য কোন পরিস্থিতি কম ঝুঁকিপূর্ণ, এই ভাবনা থেকেও সিদ্ধান্ত নেয়। এভাবে ধীরে ধীরে নির্বাচনী প্রতিযোগিতার রূপ নেয় আস্থার লড়াইয়ে, যেখানে প্রতিটি পক্ষ নিজেকে স্থিতিশীলতার প্রতীক এবং প্রতিপক্ষকে অনিশ্চয়তার উৎস হিসাবে তুলে ধরতে চায়। এই প্রেক্ষাপটে যে কোনো কথিত বার্তা, বিশেষ করে তা যদি পরিচিত নেতৃত্বের নামে ছড়ায়, তাহলে তার রাজনৈতিক সমীকরণে আলোচনার নতুন মাত্রা যোগ করে, সত্যতা প্রমাণিত হোক বা না হোক। ভোটের আগে এই ধরনের বয়ান আসলে রাজনৈতিক সমাজের ভেতরের ভয়, সন্দেহ ও প্রত্যাশাগুলোকেই সামনে নিয়ে আসে, আর সেখানেই এর আসল প্রভাব লুকিয়ে থাকে। এই পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, তথ্যের উৎস নিয়ে অনিশ্চয়তা থাকলেও আলোচনা থেমে থাকে না, বরং অনেক সময় সেটি আলোচনাকে আরও বাড়িয়ে তোলে। মানুষ যখন নিশ্চিতভাবে জানে না কোনো বার্তা সত্য কিনা, তখন তারা নিজেদের অভিজ্ঞতা, আশপাশের কথাবার্তা এবং বিদ্যমান রাজনৈতিক ধারণা দিয়ে শূন্যস্থান পূরণ করতে শুরু করে। এতে করে একটি অডিও বা গুজব ধীরে ধীরে বাস্তব রাজনৈতিক অনুভূতিতে রূপ নিতে পারে। বিশেষ করে যেসব কর্মী বা সমর্থক দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয়, তাদের কাছে ক্ষমতার পালাবদল মানে কেবল সরকার পরিবর্তন নয়, বরং ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক অবস্থান এবং ভবিষ্যৎ কার্যক্রমের পরিবেশ
বদলে যাওয়া। তাই তারা সম্ভাব্য পরিস্থিতি আগেভাগে কল্পনা করে মানসিক প্রস্তুতি নিতে চায়। এই মানসিক প্রস্তুতির সময়ই কৌশলগত চিন্তা জায়গা পায়। কোন শক্তি জিতলে উত্তেজনা কম হবে, কোথায় প্রতিশোধের আশঙ্কা কম, কোন পরিস্থিতিতে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া সহজ হবে, এসব হিসাব নীরবে কাজ করে। এ ধরনের ভাবনা প্রকাশ্যে খুব কমই স্বীকার করা হয়, কারণ দলীয় অবস্থান ও ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে পার্থক্য থাকলেও প্রকাশ্য রাজনীতিতে আনুগত্যের ভাষাই বেশি শোনা যায়। ফলে ভোটের আগে মাঠের চিত্র আর ভোটের বাক্সের ভেতরের সিদ্ধান্ত এক নাও হতে পারে। রাজনৈতিক গবেষণায় দেখা গেছে, অনিশ্চিত পরিবেশে ভোটাররা প্রায়ই ঝুঁকি কমানোর পথ বেছে নেয়, এমনকি তা তাদের আগের অবস্থানের সঙ্গে পুরোপুরি না মিললেও। এই প্রবণতা বিশেষভাবে দৃশ্যমান হয় যখন প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো একে অপরকে কঠোর ভাষায় আক্রমণ করে এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ভীতিকর চিত্র তুলে ধরে। তখন নির্বাচন কেবল প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সম্ভাব্য সংকট এড়ানোর একটি উপায় হিসাবেও দেখা যায়। একই সঙ্গে এই ধরনের আলোচনার আরেকটি ফল হল রাজনৈতিক সম্পর্কের রেখাগুলো ঝাপসা হয়ে যাওয়া। যেসব দল বা মতাদর্শ আগে স্পষ্ট বিপরীত মেরুতে অবস্থান করত, তাদের সম্পর্ক নিয়েও নতুন ব্যাখ্যা তৈরি হতে থাকে। কেউ এটাকে বাস্তববাদ বলে, কেউ বলে সময়ের প্রয়োজন, আবার কেউ দেখে নীতিগত দুর্বলতা হিসাবে। কিন্তু যাই বলা হোক, এতে বোঝা যায় রাজনীতি কেবল স্লোগানের বিষয় নয়, এটি ভয়, স্বার্থ, নিরাপত্তা এবং সম্ভাবনার জটিল সমীকরণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এই জটিলতাকে আরও দৃশ্যমান করেছে। এখন তৃণমূল পর্যায়ের আলোচনা, সন্দেহ বা কৌশল মুহূর্তে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ে এবং তা আবার নতুন আলোচনা তৈরি করে। এতে রাজনৈতিক আবহাওয়াও ক্রমাগত পরিবর্তিত হয়, স্থির থাকে না। একটি বক্তব্য, একটি অডিও বা একটি গুজব কখনো সরাসরি ফল নির্ধার না করলেও মানুষের চিন্তার ধরনে সূক্ষ্ম পরিবর্তন আনে, আর সেই পরিবর্তনই শেষ পর্যন্ত ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। নির্বাচন ঘনিয়ে এলে এই ধরনের মনস্তাত্ত্বিক দিকগুলো গুরুত্ব পায়, কারণ শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে মানুষ একাই সিদ্ধান্ত নেয়। সেখানে দলীয় মিছিল বা প্রকাশ্য স্লোগান উপস্থিত থাকে না। তাই নির্বাচনী রাজনীতির দৃশ্যমান লড়াইয়ের আড়ালে অদৃশ্য আরেকটি স্তর কাজ করে: ভয় বনাম ভরসা, অনিশ্চয়তা বনাম স্থিতি, ঝুঁকি বনাম নিরাপত্তা। কথিত বার্তাগুলো সেই অদৃশ্য স্তরেই সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ সেগুলো সরাসরি মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবনাকে স্পর্শ করে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায়, এমন কোনো প্রচার কেবল একটি দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা নয়, বরং পুরো রাজনৈতিক মানসিকতার ভেতরে ঢুকে পড়া একটি প্রক্রিয়া, যার প্রভাব ধীরে, নীরবে কিন্তু গভীরভাবে কাজ করে।